আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হামিদুর রহমান, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং ট্রেনার। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের রাজশাহীর স্টুডেন্ট রাশেদের সাথে। রাশেদ মূলত হচ্ছে আমাদের টাঙ্গাইলে এসেছে, আমাদের যে অফিসটা ফিজিক্যালি অফিস রয়েছে সেখানে এসেছে সে ভিজিট করার জন্য, যে আসলে আমাদের অফিসে যারা নতুন অ্যাডমিশন নিয়েছে। আপনারা জানেন যে আমাদের লাইফ চেঞ্জিং যে কোর্সটা আমরা চালু করেছিলাম সেখানে প্রায় কিন্তু 22 জন প্লাস স্টুডেন্ট কিন্তু লাইফ চেঞ্জিং কোর্সে জয়েন করেছে আমাদের, এবং এখানে ফিজিক্যালি থাকতেছে। তারা কিন্তু এখানে 24 ঘন্টা আমাদের সাথে থেকে তারা কিন্তু কাজ শিখছে। এবং আমাদের যদি রাশেদের কথা বলি, রাশেদ আপনি তো আমাদের অনলাইনের একজন স্টুডেন্ট, তাই তো? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাশেদ খান, আমি রাজশাহী থেকে আসছি। আমি হামিদুর ভাইয়ের এখানে, জি আমি অনলাইন স্টুডেন্ট। আচ্ছা, এবং আপনার এই যে অনলাইনের স্টুডেন্ট, আসলে আপনি কি আমাকে ফার্স্ট কোথায় থেকে আমাকে চিনলেন বা জানলেন, জানাটা কই থেকে আসলো আর কি? আমি আসলে আপনাকে প্রথম যেভাবে চিনেছি সেটা হচ্ছে আমি এর আগে ছিলাম, তখন ওখানে প্রতারিত হয়েছিলাম। তো ওখানে ওদের কাজ করতে গিয়ে আমি অনলাইনে আপনার এই ইউটিউবে ভিডিও দেখেছিলাম। আচ্ছা, সেখান থেকেই মূলত যখন আমি প্রতারিত হলাম নামে পরিচিত, আচ্ছা, তখন আমার মনের মধ্যে একটা জিদ ঢুকলো যে আসলে ফ্রিল্যান্সিং এর শেষ কোথায়, আমি সেটা দেখেই ছাড়বো। তারপরে ইউটিউব থেকে আপনাকে মোটামুটি ফেসবুকে ইউটিউবে আপনাকে দেখে ওখান থেকে মূলত আসলে। আচ্ছা রাশেদ, আপনি তো মূলত হচ্ছে একটা প্রতিষ্ঠানে কিন্তু ধরা খেলেন, খাওয়ার পরে সেখান থেকে কিন্তু মনটা নষ্ট হয়ে গিয়েছিল, এবং পরবর্তীতে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আমাকে পেলেন এবং আমাকে নিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের রিসার্চও মনে হয় করেছেন। তা তখন কি মনে হয় নাই যে হামিদ ভাইও এরকম প্রতারণা করতে পারে, বা তার ভিতরে প্রতারণা করার মতো কোনো কারণ আছে? মানে এত সহজে কিভাবে বিশ্বাস পেলেন এবং 12,000 টাকা আমার হাতে তুলে দিয়ে আপনি হচ্ছে অ্যাডমিশন নিলেন? আসলে এখানে আপনার ইনস্টিটিউটে আসার প্রধান যেটা আপনাকে আমি বিশ্বাসযোগ্য স্থান মনে করেছি সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল। আপনার ওখানে প্লেলিস্ট আছে, আপনার প্লেলিস্টে যথাযথ ক্লাসের একটা সিরিয়াল আছে, লিস্ট আছে। সেখান থেকে আমি আপনাকে অনেক রিসার্চ করছি, কারণ একটা জায়গা থেকে যখন প্রতারিত হয়েছি ওখানে আমার কিছু টাকা খরচ হয়েছে। আমার মনের মধ্যে একটা জিদ ঢুকছে যে না, আমি এটা আসলে ফ্রিল্যান্সিং করবো। সেই হিসাবে আপনার ইউটিউব চ্যানেলটাকে মোটামুটি ভাবে আমি একটু রিসার্চ করছি। করার পরে আমি চেষ্টা করছি যে আরেকবার রিস্ক নিব। আলহামদুলিল্লাহ আপনার এখানে এসে আপনার সাথে পরিচয় হয়ে অনলাইনে ক্লাস করলাম। কোর্স চলাকালীন সময়ে মোটামুটি আমি আলহামদুলিল্লাহ $300 কাজ পেয়েছি গত মাসে। আবার এই মাসেও আলহামদুলিল্লাহ আমার এখনো কাজ পেন্ডিং আছে প্রায় $45। তো এই হিসাবে আমি আসলে আপনার প্রতি আমার আস্থার জায়গাটাই হচ্ছে আসলে ইউটিউব। আচ্ছা, আপনি এই যে আমাদের সাথে জয়েন হলেন এবং এই যে কোর্স চলাকালীন অবস্থায় আপনি 15টা কাজ কমপ্লিট করলেন। মানুষ তো আসলে কোর্স সম্পূর্ণ করার পরেও কাজ পাচ্ছে না, আর সেই জায়গায় আপনি কোর্স চলাকালীন অবস্থায় 15টা কাজ কমপ্লিট করেছেন। আসলে এই কাজগুলো পাওয়ার পেছনের যদি গল্পটা একটু বলতেন। আসলে পেছনের গল্পটা হচ্ছে যে কাজ পাওয়া, এটা আপনি যখন ক্লাসগুলো করিয়েছেন তখন ওই ক্লাসগুলোর পাশাপাশি আপনার ইউটিউবের যে প্লেলিস্ট থেকে যে ক্লাসগুলো আছে, আমি এই ক্লাসগুলোকে বেশিভাবে প্রাধান্য দিয়েছি এবং রিসার্চ করেছি বেশি। রিসার্চ করে করে মোটামুটি ভাবে আমি একটা আপনার যে ফাইবারে গিগ বা টেমপ্লেট ক্যানভার মাধ্যমে যে কাজগুলো, এই কাজগুলোকে বেশি প্রাধান্য দিয়েছি, বেশি বেশি ক্লাস করেছি। ক্লাস করে ওই আমার নিজে বাসায় আমি প্র্যাকটিস করেছি। প্র্যাকটিস করেই আলহামদুলিল্লাহ সম্ভব হয়েছে, এবং আপনার মাধ্যমে, যেটা আসলে আমি না বললেই নয়, কারণ আমি এখানে আপনাদের যে সহযোগিতাটা, এটা বলবো যে অসাধারণ সহযোগিতা। কারণ যখন যেভাবে বলেছেন আমি সেভাবে কাজ করেছি, এবং আমি যখন যেভাবে সহযোগিতা চেয়েছি আপনারা আমাকে করেছেন, যার ফলে হয়তো আপনার কোর্স চলাকালীন সময়ে আমি আলহামদুলিল্লাহ একটা বড় অ্যাচিভ নিতে পেরেছি। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের ইনস্টিটিউটে তো 14 ঘন্টা সাপোর্টের কথা বলি, যে 14 ঘন্টা ডিরেক্ট লাইভ জুমের মাধ্যমে সাপোর্ট দেওয়া হয়, এবং 24 ঘন্টা কিন্তু হচ্ছে নন স্টপ আপনার মেসেঞ্জারে সাপোর্ট দেওয়া হয়। এই কথাটা কতটুকু সত্য? আসলে আপনি কি সাপোর্ট পাইছেন কিনা? আমি সত্য কথা বলতে আপনাদের যে 14 ঘন্টা সাপোর্ট, সেটা আমি আলহামদুলিল্লাহ ফুল টাইমটাই পেয়েছি। আমি রাত 3টার সময় সাপোর্ট প্রয়োজন, তবুও আমাকে সাপোর্ট দিয়েছে এই ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বিডি বা আপনার মাধ্যমে যারা আপনার প্রতিনিধি আছে তারা। সাপোর্টের ব্যাপারে নিঃসন্দেহে বলবো যে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বিডি বাংলাদেশে সেরা।
আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের আশেপাশে বা আপনার অনেক আশেপাশেই কিন্তু অনেকেই থাকে যারা মূলত শিক্ষিত বেকার। আপনি কিন্তু জানেন যে এখন বর্তমান বাংলাদেশে বেকারত্বের হার কিন্তু খুবই বেশি। আসলে বেকারত্ব দূরীকরণে আসলে ফ্রিল্যান্সিং কোনো ভূমিকা রাখতে পারবে কিনা, আপনার কি মনে হয়? এটা তো অবশ্যই ফ্রিল্যান্সিং বেকারত্ব দূরীকরণে 100% একটা ভূমিকা রাখবে, কেননা বাংলাদেশে বর্তমানে পড়াশোনা সবকিছু সেক্টর অনুযায়ী চাকরির বাজার যে দুরবস্থা, তাতে আমি মনে করি যে ফ্রিল্যান্সিং আমার মনে হয় যে অত্যন্ত সুদূর প্রসারী একটা সাবজেক্ট, যেটা প্রত্যেকেরই, আমি যারা বেকার তাদের প্রত্যেকেরই উচিত ফ্রিল্যান্সিং শেখা। যারা ফ্রিল্যান্সিং করে তারা আসলে মূলত বাইরের টাকায় ডলারের কাজ করে। তো অবশ্যই আমি মনে করি যে এটা একটা দেশের সম্পদ, রেমিটেন্স। সেই জন্য আমি বলবো যে যারা আপনারা এখনো বেকার ঘুরছেন ফিরছেন, কষ্ট করে হলেও ফ্রিল্যান্সিং মাথায় নেন, ফ্রিল্যান্সিং শুরু করুন। ইনশাল্লাহ আশা করবো যে আপনাদের চাকরির ব্যাপারটা মাথায় রাখতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে কি রাশেদ ভাই আপনি কি আসলে ফুল টাইম ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছেন, না আসলে জবও করছেন, কোনটা যদি আমি বলি? আমি আসলে ফুল টাইম ফ্রিল্যান্সিংই এখন বর্তমানে আমার রানিং। আমি চাকরি করেছি অনেক দিন, কিন্তু সেখানে আমার একটা বিরক্তি ভাব ঢুকে গেছিল। আচ্ছা আচ্ছা, যে নিজের বস আমি আসলে নিজে হতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা, সেজন্য আমি আমার প্রফেশনটাকে এখন ভেবে নিয়েছি ফ্রিল্যান্সিং। ইনশাআল্লাহ আমার আগামী ফিউচারে আমি মনে করব যে ফ্রিল্যান্সিংটাই আমার বেস্ট প্রফেশন। আচ্ছা আচ্ছা, যদি আমি জব এবং ফ্রিল্যান্সিং এর মধ্যে তুলনা করতে বলি, কোনটা সবচেয়ে বেস্ট হবে এবং কেন? আপনি যদি এটা তুলনা করতে বলেন তাহলে আমি অবশ্যই বলবো যে ফ্রিল্যান্সিং সবসময় বেস্ট। কেননা ফ্রিল্যান্সিং এটা হচ্ছে মুক্ত পেশা, আপনি স্বাধীনভাবে আপনার সময়টাকে স্বাধীনভাবে মেনটেন করতে পারবেন। আচ্ছা, আর জব হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট টাইম, আপনার বস আপনাকে হুকুম করবে, হুকুমের গোলাম হয়ে যাবেন। আচ্ছা, আর ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি নিজে যেটা যতটুকু সময় দিবেন, আপনি নিজে যতটুকু সময় কাজ করবেন ততটুকু আপনি আর্নিং করবেন। এক কথায় নিজের বস আপনি নিজেই ফ্রিল্যান্সিং এ। আচ্ছা, এখানে একটা মিসকনসেপ্ট আছে আমাদের অনেকে, যে অনেকে বলে যে আমি ফ্রিল্যান্সিং করব, আমি জব করব না। আসলে ফ্রিল্যান্সিংটাও কিন্তু এক ধরনের জব, কিন্তু সেটা কি রকম জব, যে আপনি ডিরেক্ট যখন জব করবেন তখন কোনো একটা বসের আন্ডারে করতে হবে। যেটা আমাদের রাশেদ ভাই বারবার বলছে যে আমরা যেটা করব, আমি যেটা করব সেটা হচ্ছে আমার নিজের বস আমি নিজে হব, আমাকে যেন অন্য কোনো বস যেন পরিচালনা করতে না পারে। ঠিক তেমনই আপনি যখন একটা নতুন কোনো একটা কোম্পানিতে জব করবেন তখন কিন্তু আপনার একটা নির্দিষ্ট একটা টাইম থাকবে, যে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আপনার যেতেই হবে, বৃষ্টি হোক ঝড় হোক যেতেই হবে। আপনি যতই অসুস্থ থাকেন তারপরেও যেতে হবে, ছুটি নিতে হবে, এইরকম একটা প্রসেস থাকে। বাট ফ্রিল্যান্সিং এ কিন্তু এইরকম কোনো প্রবলেম নাই। আপনি একটা প্রজেক্ট নেবেন, প্রজেক্ট নিয়ে আপনি কাজ করবেন, আপনাকে কিন্তু একজন প্রজেক্ট কমপ্লিট করতে দিল, আপনি সেই প্রজেক্টটা কমপ্লিট করার পরে আপনি যদি মনে করেন যে না আমি এখন আর 10 দিন কাজ করব না, আপনি কিন্তু ফ্রিতে থাকতে পারবেন। আপনাকে কেউ কিন্তু বলবে না যে তোমার এই কাজটা করতে হবে। ফ্রিল্যান্সিংটা করে স্বাধীনতাটা পাওয়া যায়, যেটা আসলে ফিজিক্যালি কোনো জব করে পাওয়া যায় না। আচ্ছা রাশেদ ভাই, আপনি তো আমাদের টাঙ্গাইলের এই প্রতিষ্ঠানে আসলেন এবং আপনি জানেন যে আমাদের ফিজিক্যালি এখানে টাঙ্গাইলে এখানে অফিস হয়েছে এবং আল্লাহর রহমতে আমরা 3টা ইউনিট নিয়ে এখানে কিন্তু মোটামুটি আপনার 12-13টা রুম নিয়ে আমরা আমাদের এই ইনস্টিটিউটের কার্যক্রম শুরু করেছি। অলরেডি আমাদের এখানে 22 জনের বেশি কিন্তু স্টুডেন্ট ফিজিক্যালি আমাদের কাছ থেকে ক্লাস করছে এবং কাজ শিখছে। এর পাশাপাশি প্রায় 11 জন এমপ্লয়ি কিন্তু নিয়ে আমরা কাজ করছি। আপনি যেটা দেখছেন আমাদের নিজস্ব ল্যাব রুম আছে, যেখানে আমার নিজের কাজগুলো পরিচালনা হচ্ছে। আমাদের ইনস্টিটিউটের স্টুডেন্টদের থাকার জন্য সুব্যবস্থা করে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আপনি সার্বিক যদি এই ফিজিক্যালি প্রতিষ্ঠানে এসে আপনার অনুভূতি কি বা কিরকম লেগেছে যদি একটু বলতেন। ধন্যবাদ। আসলে আমার প্রিয় মেন্টর, আমার গুরু বলতে পারেন, ফ্রিল্যান্সিং এর গুরু মিস্টার হামিদুর ভাই, উনি একটা সুন্দর কথা বলছে যে আসলে ওনার প্রতিষ্ঠানে এসে আমি কি পেলাম। আর এটা আসলে সত্যি একটা অনুভূতি প্রকাশ করার মতো প্রতিষ্ঠান। কেননা আমি টাঙ্গাইলে ওনার প্রতিষ্ঠানটা আমার কোর্স চলাকালীন সময়েই কাজ শুরু করেছে। আলহামদুলিল্লাহ আমি গর্ববোধ করি যে আমি ইনস্টিটিউটে আমার কোর্স চলাকালীন, এখনো আমার কোর্স চলতেছে, কোর্স চলাকালীন সময়ে আমি আসছি। আর এখানে এত সুন্দর একটা পরিবেশ, যে আপনার স্টুডেন্টদের থাকার যে আবাসিক ব্যবস্থাটা খুবই সুন্দর, যেখানে একজন স্টুডেন্টকে তার শুধুমাত্র বেসিক যেই কাপড় চোপড় প্রয়োজনীয় জিনিস সেটাই আনতে হয়। তাছাড়া আমাদের এই ইনস্টিটিউটে আসলে ওইরকম কোনো কিছু আনা লাগে না, সেই ব্যবস্থাটাও আমাদের এই হামিদুর ভাই করে দিয়েছে।
আলহামদুলিল্লাহ। তারপরে আবাসিকে থাকার ব্যবস্থা, পাশাপাশি আমাদের যে ল্যাব, প্রত্যেকটা ল্যাবের যে পয়েন্টগুলো আছে টেবিলে, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদাভাবে স্পেসিফিকভাবে একটা করে ল্যাপটপের ব্যবস্থা আছে, এবং উনি সুন্দর মতো তাদেরকে হাতে কলমে কাজ শেখাচ্ছে, যেটা বাংলাদেশের অন্য কোনো ইনস্টিটিউটে আছে কিনা এটা আসলে আদৌ আমার দৃষ্টিকোণে বা দৃষ্টিগোচরে পড়ে নাই। আমি আলহামদুলিল্লাহ এই দিক থেকে বলবো যে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বিডি টাঙ্গাইলে যে আমাদের অবস্থিত আছে, যে আমাদের ইনস্টিটিউটটি, এটা অনেক অনেক সুন্দর পরিবেশ, আবাসিক ব্যবস্থা অনেক সুন্দর, অনেক ভালো। তো সম্মানিত দেশবাসী, আসলে আপনাদের প্রতি আমার একটি আকুল আবেদন থাকবে যে যারা ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছেন, বিশেষ করে গার্জিয়ানদের প্রতি আমার একটা আকুল আবেদন, আপনারা ভালোভাবে খোঁজখবর নিন। কারণ বাংলাদেশে এখন প্রতারণার ফাঁদ, বিশেষ করে ফ্রিল্যান্সিং নিয়ে এত পরিমাণ প্রতারণা বেড়ে গেছে বলার মতো না, যার ফলে অনেক পরিবার থেকে টাকা পয়সা দিচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো প্রত্যেক গার্জিয়ান, প্রত্যেক বাড়ির যারা বাবা মা আছে, যেসব বাবা মা সন্তানদের ফ্রিল্যান্সিং শেখানোর জন্য ইচ্ছা পোষণ করেছেন, আপনাদের প্রতি অবশ্যই আমি অনুরোধ রাখবো আপনারা আগে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বিডি সম্পর্কে খোঁজখবর নেন, বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজখবর নেন, এরপরে আপনারা ভেবে দেখুন। আমি বলবো যে অল দ্য বেস্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বিডি বাংলাদেশের সেরা। কেননা আবাসিক ব্যবস্থা, এখানকার কাজ শেখানোর পদ্ধতি অন্যান্য প্রতিষ্ঠান থেকে অনেক অনেক সুদূর প্রসারী এবং অনেক মানসম্পন্ন। আচ্ছা রাশেদ ভাই, আপনি আরেকটা যেটা বললেন যে আসলে খোঁজ খবর নিয়ে অ্যাডমিশন নেওয়া উচিত, কারণ আমাদের দেশে কিন্তু অনবরত আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু ফ্রিল্যান্সিং এর নামে কিন্তু প্রতারণা করছে। আজকে আমার একটা ভিডিও দেখেই আপনি হামিদুর রহমানকে ভালো বলবেন বা একটা জাজ করবেন, বা আজকে হামিদুর রহমানের একটা খারাপ ভিডিও দেখেই তাকে খারাপ বলে ফেলবেন, এটা আসলে করা উচিত না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিতে গেলে তাদের ইউটিউব চ্যানেলটা ভালো করে ভিজিট করে দেখুন, তাদের ইউটিউব চ্যানেলটা আসলে ভিডিও পাবলিশ করছে কিনা, রেগুলার পাবলিশ করে কিনা, এটা একটু দেখেন। তাদের ইউটিউব চ্যানেলের কমেন্টগুলো দেখেন, ভিডিওর কমেন্টগুলো দেখেন, তাদের স্টুডেন্টদের সফলতার গল্পগুলো দেখেন। এছাড়াও যদি আপনি তাদের ফেসবুকের যদি পেজে যান এবং ফেসবুকের যে গ্রুপগুলো আছে সেগুলোতে তাদের কমেন্ট সেকশনে যান। আপনি একটা প্রতিষ্ঠানের একটা অনার বা একটা প্রতিষ্ঠানের যদি ফেসবুকের পেজে যান, সেই পেজে কিন্তু বিভিন্ন কমেন্ট দেখলেও কিন্তু বুঝতে পারবেন সেই প্রতিষ্ঠানটা কেমন। এবং আরেকটা জিনিস যেটা রাশেদ ভাই আপনি আমাদেরকে বললেন যে আমাদের ইনস্টিটিউটের আবাসিক ব্যবস্থার কথা বললেন যে আসলে ওখানে মানসম্মত, এখানে আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট যারা থাকে তারা যেন গরমে কষ্ট না পায়, এর জন্য কিন্তু আমাদের ইনস্টিটিউটে অলরেডি এসি লাগানো হয়েছে, এবং এছাড়াও তারা যে জায়গায় থাকবে সে জায়গাতেও কিন্তু প্রায় 2.5 টনের এসি কিন্তু হচ্ছে লাগিয়ে দেওয়া হয়েছে, এবং এই এসি গুলা কিন্তু রাত দিন 24 ঘন্টা কিন্তু চলছে। অতএব আমাদের এখানে আমরা চেষ্টা করেছি, এবং আমি ব্যক্তিগতভাবে এই ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের সিইও হিসেবে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করছি যে বাংলাদেশের বেকারত্ব সমস্যাটা যেটা সরকারের একার পক্ষে কিন্তু সম্ভব না এই বেকারত্ব দূরীকরণ করা, বা আমাদের পক্ষেও কিন্তু সম্ভব না বেকারত্ব দূরীকরণ, কিন্তু আমাদের পক্ষে এইটা সম্ভব যে বেকারত্ব দূরীকরণের জন্য কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করা। আজকে হয়তোবা আমি শুরু করেছি, আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকেও আমি বলি যে বেকারত্ব দূরীকরণের জন্য তোমরা প্রয়োজন হলে স্টুডেন্ট শেখাও, তোমরা স্টুডেন্টদেরকে ফ্রিল্যান্সিং শেখাও, তোমরা স্টুডেন্টদেরকে ফ্রিল্যান্সিং শিখিয়ে তাদেরকে প্রফেশনাল করে গড়ে তোলো। কারণ আমাদের যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু আমাদের এখানে প্রফেশনাল ভাবে কিন্তু কাজ শিখছে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে অ্যাডমিশন নেন না কেন বা যে প্রতিষ্ঠান থেকেই আপনি ফ্রিল্যান্সিং শেখেন না কেন, আপনার মেন্টর যদি নিজে ফ্রিল্যান্সিং না করে কখনোই আপনার ফ্রিল্যান্সিং এ ভালো করা সম্ভব না। কারণ অনবরত কিন্তু আমাদের ফ্রিল্যান্সিং এর বিভিন্ন কাজগুলো আপডেট হতে থাকে। অতএব আপনার ট্রেনার যদি হচ্ছে সেই আপডেটগুলো না জানে আপনাকে কিন্তু আপডেটগুলো দিতে পারবে না। আরেকটা জিনিস রাশেদ ভাই, আমরা কিন্তু একটা জিনিস দেখছি যে ব্যাঙের ছাতার মতো কিন্তু অনেক মানে ওয়েবসাইট গড়ে উঠছে, যে ওয়েবসাইট গুলোর মাধ্যমে ফ্রিল্যান্সিং এর বিভিন্ন কোর্সগুলো কিন্তু 1000, 2000, 5000, 10,000 পর্যন্ত সেল করা হচ্ছে। আসলে এই যে ভিডিওগুলো তারা তৈরি করছে, এই ভিডিওগুলো কিন্তু তারা তৈরি করে ছাড়ার পরে 1 বছর 2 বছর চলে যায়, তাদের কিন্তু ভিডিওতে কোনো আপডেট আসে না, আপডেট দেওয়াও সম্ভব না। সেই ক্ষেত্রে কি আসলে আপনি তো এখন ফ্রিল্যান্সিং করছেন, প্রায় কোর্স শেষের দিকে অনেকগুলো কাজ সম্পূর্ণ করেছেন, আসলে ফ্রিল্যান্সিং শেখার জন্য ভিডিও দেখে কি আসলে বা ভিডিও কোর্স করে কি আসলে ফ্রিল্যান্সিং শেখা যায় কিনা, যদি এক কথায় বলতেন? এক কথায় বলতে গেলে
এই যে অনলাইনে বা ফেসবুকে যেভাবে দেখতেছি যে 50 টাকায় 100 টাকায় অনেকেই কোর্স বিক্রি করতেছে, এভাবে আসলে কখনোই সম্ভব না। এটা হলো আসলে একটা ফাঁকিবাজি। কেননা আপনার একজন প্রকৃত যদি মেন্টর না থাকে, আপনার কাজটা বুঝিয়ে দেওয়ার মতো সাপোর্ট যদি না থাকে, এই ফ্রিল্যান্সিং জীবনেও আপনার দ্বারা সম্ভব না। তো অবশ্যই মনে করবো যে আসলে অনলাইনে এই যে সব 1000-2000 টাকা দিয়ে যেসব কোর্স কিনবেন, আপনারা এগুলো থেকে আসলে বিরত থাকেন। কেননা আসলে এই আমরা আবেগময়ী জাতি, তো এজন্য আমাদেরকে সবাই ঠকিয়ে আসলে ভালো থাকে। তো আমরা আসলে সচেতন হই সবার জায়গা থেকে সবাই, আর অবশ্যই সঠিক জায়গা খুঁজে নিয়ে আমরা ফ্রিল্যান্সিং করার চিন্তা ভাবনা করি। এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে আজকে একবার খোলামেলা বলতে চাই, যেটা আসলে অনেকেই বলে না। আপনারা বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় ফ্রিল্যান্সার, যাদের নামে ফ্রিল্যান্সার, অনেক বড় বড় পার্সন যারা আজকে ফ্রিল্যান্সিং কমিউনিটিটাকে হচ্ছে নেতৃত্ব দিচ্ছে। এই রকম কমিউনিটির নেতৃত্ব দেওয়া অনেক লোক আছে যারা মূলত কোর্স বিক্রি করছে, কিন্তু তাদের কোর্স কিনে কয়জন মানুষ সাকসেস হয়েছে, লাইভ সাপোর্ট কয়জন পাচ্ছে, কয়জন মানুষ তাদের কাজগুলো শিখতে পারতেছে এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে কাজ করছে, এই জিনিসগুলো তারা কিন্তু কখনোই শেয়ার করে না। অতএব একটা কথাই বলবো, ফ্রিল্যান্সিং এ প্রতারণা রয়েছে। চোখ কান খোলা রেখে কোনো একটা জায়গায় অ্যাডমিশন নেওয়ার আগে ভালোভাবে বুঝে শুনে তারপরে নেবেন। আরেকটা জিনিস, লাইভ প্রজেক্ট ছাড়া বা লাইভ শেখা ছাড়া কোনো জায়গায় কোনো ভিডিও কিনে আপনারা শিখবেন না। কারণ অ্যাজ এ ট্রেনার হিসেবে, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনাদেরকে বলবো যে অনবরত সবকিছু আপডেট হচ্ছে। আপনি দেখেন যে 2 মাস আগে যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের যে রুলসগুলো ছিল বা যে বাটনগুলো ছিল, এখন কিন্তু সেই রুলসগুলো চেঞ্জ হয়েছে, এখন কিন্তু সেই ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে। অতএব আপনি 2 বছর আগের অ্যাডস ক্যাম্পেইনের ভিডিও দেখে আপনি কিভাবে কাজ শিখবেন? যে সকল পার্সনগুলো আজকে ফ্রিল্যান্সিং এ অনেক পরিচিত মুখ, তারা কিন্তু হিউজ পরিমাণে অ্যামাউন্ট কিন্তু মার্কেটিং এ খরচ করে আজকে পরিচিত হচ্ছে। অতএব একটা কথাই বলবো, ফ্রিল্যান্সিং শিখতে হলে নিজস্ব একটা মেন্টর লাগবে, যে মেন্টর আপনাকে হাতে কলমে কাজগুলো শিখাবে, যে মেন্টরের কাছ থেকে যে কোনো প্রবলেম হলে আপনি দেখতে পারবেন বা তার কাছ থেকে সাজেশন নিতে পারবেন। অতএব একটা কথাই, ঘরে বসে না থেকে আপনারাও শুরু করে দিতে পারেন ফ্রিল্যান্সিং, এবং ফ্রিল্যান্সিং করেই কিন্তু আপনাদের লাইফটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন ইনশাআল্লাহ। ফ্রিল্যান্সিং নিয়ে আপনাদের স্বপ্ন গড়ুন, দেশের বেকারত্ব। রাশেদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি যে কথাটা বললেন এবং শেষ কথা একটা বললেন যে আসলে দেশের বেকারত্ব নিয়ে আপনিও ভাবছেন। আপনি কিন্তু, আমরা দেশের যে বেকারত্ব নিয়ে যুদ্ধ করছি তা কিন্তু না, আমাদের পাশাপাশি আপনিও কিন্তু ভাবছেন যে আপনি যেহেতু সফল হচ্ছেন, আপনি যেহেতু 15টা কাজ কমপ্লিট করেছেন, আপনিও চাচ্ছেন যে দেশের বেকারত্ব দূরীকরণের জন্য আপনিও ভূমিকা রাখবেন এবং আপনিও পরবর্তীতে স্টুডেন্টদেরকে শিখাবেন এবং তাদেরকেও রেমিটেন্স যোদ্ধা হিসেবে তৈরি করবেন। এবং একটা কথা, সেটা হচ্ছে যে আমাদের দেশের কিন্তু হচ্ছে সরকার থেকে শুরু করে, আমরা যদি আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রী পলক স্যারের যদি কথা না বলি, তাহলে আসলে এটা অবিচার করার মতোই হবে। আমাদের যে তথ্য প্রযুক্তি মন্ত্রী পলক স্যার এবং আমাদের দেশের একজন রত্ন যদি আমি বলি, সে হচ্ছে প্রধানমন্ত্রীর হচ্ছে সুযোগ্য সন্তান, তার হাত ধরেই কিন্তু আজকে ফ্রিল্যান্সিং সেক্টরটা অনেক সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমরা দোয়া করি এবং আমরা সবসময় সাপোর্ট করি যে যেন এই সজীবদের জয় এবং আমাদের যে পলক স্যার, তার নেতৃত্বে আমরা যেন সোনার বাংলা তৈরি করতে পারি এবং বেকারত্ব একটি দেশ যেন সবাইকে উপহার দিতে পারি। অতএব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনার স্মরণ